রেশন কিংবা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, এমনকি মানবিক প্রকল্প, তাছাড়াও রাজ্যে যত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের টাকা যদি আপনারা বর্তমানে না পেয়ে থাকেন বা যদি কোনো প্রকল্পের সুবিধা যদি আপনারা বর্তমানে না পান, সে ব্যাপারে এবার তৎপর হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো উপভোক্তা সঠিক সময় সঠিক প্রকল্পের টাকা না পেয়ে থাকে বা পরিষেবা না পেয়ে থাকে, তার জন্য যে আধিকারিক দায়ী থাকবে তাকে শাস্তির মুখে পড়তে হবে, এমনই নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই রাজ্যের দুয়ারে সরকারের ৮ম পর্বের কর্মসূচি শেষ হয়েছে, তারপরে চলেছে একাধিক নতুন কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচির পরেও একাধিক মানুষ এখনো পর্যন্ত টাকা পায়নি। ৯৮.31% মানুষের আবেদন ইতিমধ্যে সাবমিট হয়েছে, কিন্তু বাকি যে সাবমিশন হয়নি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত আধিকারিকরা আপনাদের সুবিধা থেকে বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে আইনি পথ অবলম্বন করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে বিষয়ে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। কত তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে হবে, কোন তারিখের মধ্যে টাকা না দিলে সেই আধিকারিকের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে স্পষ্টত জানিয়ে দিয়েছে নবান্নের তরফ থেকে। এবং সেখানেই বলা হচ্ছে দুয়ারে সরকার পরিষেবা দেওয়ার ডেডলাইন দিল নবান্ন, বড় নির্দেশ জেলায় জেলায়। গত ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পরেও পরিষেবা দেওয়ার গড়িমসি রয়েছে, এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পরিষেবা উপভোক্তাদের হাতে সঠিকভাবে পৌঁছাচ্ছে না বলেও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জেলা শাসকদের নিয়ে এক বৈঠকে তার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নির্দিষ্ট আইনের ধারা উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন জনসংযোগমূলক প্রোগ্রামও রাজ্য সরকার করছে, যা গত ২০ জানুয়ারি থেকে পর্যন্ত চলবে গোটা রাজ্য জুড়ে। মূলত ভোট কেন্দ্র ধরে ধরে এই কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। ২০টি পরিষেবা এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে নবান্ন। তবে এবার দুয়ারে সরকার কর্মসূচি নিয়েও যাতে কোনো টালবাহানা না হয়, বিশেষ করে পরিষেবা পৌঁছে দিতে, তার জন্য আরও নবান্ন নির্দেশ দিল জেলাগুলিকে। নবান্ন সূত্রে খবর, ৩১ জানুয়ারির মধ্যেই ১০০% পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব জেলা শাসকদের। ইতিমধ্যেই ২০টি প্রকল্পের ১০০% পরিষেবা দেওয়া হয়েছে, কিন্তু বাকি প্রকল্পগুলোতেও এখনও পর্যন্ত ১০০% পরিষেবা পৌঁছে দেওয়া যায়নি উপভোক্তাদের কাছে। তার জন্যই এবার ডেডলাইন বেঁধে দিল নবান্ন। নবান্নের সূত্রে খবর, ৮মবারের দুয়ারে সরকারের জন্য এখনো পর্যন্ত আবেদন এসেছে ৭৩,৮০,১০১টি, যার মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে ৭২,৫৫,৪৪৩টি, অর্থাৎ ৯৮.৩১%। এর মধ্যে চূড়ান্তভাবে পরিষেবা দেওয়া হয়েছে ৬৮,১১,৮৩৩টি, অর্থাৎ ৮৬.৮৮% পরিষেবা দেওয়া হয়েছে। বাকি পরিষেবা এখনো পর্যন্ত উপভোক্তাদের কাছে যায়নি, আর এই নিয়ে নড়েচড়ে বসল নবান্ন। সূত্রের খবর, বাকি পরিষেবাও দ্রুত পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে মুখ্য সচিব। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা পৌঁছে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, তারপরেই নবান্ন নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিল সমস্ত জেলাগুলিকে। বর্তমানে ৩১ জানুয়ারির মধ্যে যদি আপনারা পরিষেবা না পান, তাহলে যে আধিকারিকরা আপনাদের পরিষেবা দিতে নারাজ বা যে আধিকারিকরা গড়িমসি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আপনারা অনেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, মানবিক প্রকল্প, জয় জয়ের প্রকল্প, এই সমস্ত প্রকল্পের টাকা পাননি। বারংবার আবেদন করেছেন কিন্তু কোনো সুরাহা হয়নি। দুয়ারে সরকারে আবেদন করেছেন, তারপরেও হয়নি। এমনকি জনসংযোগ ক্যাম্পে গিয়েও আবেদন করেছেন, তারপরেও আপনারা একটা টাকাও পাননি। এবার সেই টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেডলাইন জারি করে দিয়েছে ৩১ জানুয়ারি। ৩১ জানুয়ারির মধ্যেই আপনাদের সকলের সমস্ত প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও যদি টাকা না আসে, তাহলে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারবেন। তার জন্য আলাদা পোর্টালও আছে, তার জন্য আলাদা হেল্পলাইন নাম্বারও আছে। সেই সমস্ত নাম্বার বা সেই সমস্ত পোর্টালে গিয়ে আপনারা সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারবেন। কত তারিখে আপনারা আবেদন করেছিলেন, কত তারিখের মধ্যে আপনারা রিঅ্যাপ্লাই করেছিলেন, জনসংযোগ ক্যাম্পে গেছিলেন কিনা এবং আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা, সেই সমস্ত বিস্তারিত দিয়ে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে পারবেন, অথবা দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।